গাজায় ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন অবশেষে বন্ধ হয়েছে। দুই পক্ষের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই হামলায় গাজা যেন এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। ইসরায়েলের টানা হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছিল প্রায় ৪৭,০০০। আহতদের সংখ্যা ছাড়িয়েছিল লাখের বেশি। বাড়িঘর, হাসপাতাল সবকিছু বিধ্বস্ত হয়েছিল। গাজায় যখন ইসরায়েল হামলা চালাচ্ছিল তখন বেশ কয়েকবার হুঙ্কার দিতে দেখা গিয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে। বিভিন্ন সময়ে নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছে বলে তীব্র সমালোচনা করেছিলেন তিনি। তবে এর মধ্যেই ইরানের একটি গণমাধ্যম এমন এক খবর প্রকাশ করেছে যা রীতিমতো অবাক করে দিয়েছে বিশ্ববাসীকে। প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও গোপনে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করত তুরস্ক। ইরানের গণমাধ্যম পার্স টুডে দিয়েছে এমনই বিস্ফোরক খবর। ইসরায়েলের তেল সরবরাহকারী অন্যতম প্রধান দেশও ছিল তুরস্ক, এমনটা দাবি করা হয়েছে প্রতিবেদনে। পার্স টুডের তথ্যমতে তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগার লিউগলু এই অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিলেও সেটা ছিল লোক দেখানো। জেরগার লিউগলু আরও জানিয়েছেন, গত ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে, কিন্তু স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে জানা যায় তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছিল। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।